ময়দা 1 কেজি, কোকো পাউডার, হ্যাঁ কোকো পাউডার 500 গ্রাম, কাজু কিশমিশ 500, আর টুটি ফুটি 2 প্যাকেট, আর চকো চিপস। ও মা, চকো চিপসটা কোথায় আছে জানো গো? একে তন্নি নেই, তার মধ্যে আমাকে একা একা সব আজার টাজার করতে হবে, আমি আর পারছি না। তার মধ্যে এটা নেই সেটা নেই, কোনোটা পাওয়া যায় না। আয় কাকা আয়। কুট্টুস, এদিকে কি করছিস কি তুই? এই রাত্রিবেলা তুই নিজে খাচ্ছিস, আবার সাঙ্গপাঙ্গদের ডেকে খাচ্ছিস? হাই কপাল, এদিকে আমি খুঁজে মরছি এটা। ও মা, আমি তো ভাবলাম কৌটোগুলো এখানে রাখা, কিন্তু এইটা বুঝিনি এটা কেকের। তাহলে বলো কি করব? কয়েকটা আছে, খেয়ে নেবো না রেখে দেবো? এই কয়েকটা আছে তো, এই কয়েকটা আপনি খেয়েই নিন, আমাকে তো সে আনতে যেতেই হবে। বেশ করে আনবে? আচ্ছা ঠিক আছে, বেশি করে আনবে। আচ্ছা তাহলে চকো চিপস, তাই তো? ওপরে? হ্যাঁ মা। মুদিখানার দোকানে তো যেতে হবে রে, আমি সব লিখে রেখেছি। মা, আমি না অপূর্ব বাবুকে তখন ফোন করেছিলাম, পাইনি, তাই আমি ঠিক করেছি আমি গিয়েই ওনাকে সরি আর থ্যাংক ইউ বলে আসবো। পরি, মা বলেছে বলে মা, তাই সারাভাবে বলিসনি। যদি তোর মন থেকে সায় দেয় তবেই ধন্যবাদটা জানাস। মা সত্যি আমি ওনাকে সরি আর থ্যাংক ইউ দুটোই বলতে চাই। একটা কথা বলি পরি, অপূর্ব তোর কাছ থেকে কুট্টুসকে কেড়ে নিতে চায় না। ও কুট্টুসকে ভালোবাসে, আর অপূর্ব কোনোদিনও কখনো তোর প্রতিযোগী হবে না। আমার এই নাতিটা তোমাকে ওর বাবার জায়গায় বসিয়েছে, আর সেই জায়গাটা তুমি যদি ওকে না দিতে পারো তাহলে আর এ বাড়িতে এসো না। আমি কথাগুলো বলে কুট্টুসের থেকে অপূর্বকে আলাদা করে দিলাম না তো? ও যদি আর সত্যি না আসে তখন? মা, ও মা, তোমার কি কি ওষুধ শেষ হয়ে গেছে আমায় দেখে বলো, আমি নিয়ে আসবো সেগুলো। কত দিক তোকে সামলাতে হয়। হ্যাঁ তো আছে, সংসারের সব দায় দায়িত্ব তো। নারী পড়ি না, আমার খুব খারাপ লাগে। বিয়ে করে হিমু যখন তোকে নিয়ে প্রথম এ বাড়িতে এলো, আমি কথা দিয়েছিলাম আমার হিমু সব দায় দায়িত্ব তোর নেবে। ওকে আমি বলেছিলাম যে দেখিস বাবা, ওর ইচ্ছে অনিচ্ছা, স্বপ্ন, প্রয়োজন অপ্রয়োজন সব দেখবি তুই। আর ওই যে বলে না ভাগ্যের চাকা দেখ এখন উল্টো দিকে ঘুরছে। এই বয়সে মেয়েরা কি করে? হাসি ঠাট্টা মজা ইয়ার্কি এইসব করে দিন কাটায়। আর তুই কি করছিস তুই? হ্যাঁ, সারাক্ষণ সংসার সংসার আর সংসার, আমাদের কি দরকার, আমাদের কি প্রয়োজন, এই করে বেড়াবি তুই? হ্যাঁ, শান্ত শান্ত শান্ত। ভালো লাগে না, আমার ভালো লাগে না। মা আর আমাকে বেশি দিন কাজ করতে হবে না মা। তুমি দেখো কুট্টুস একটু বড় হোক, তারপর আমি নিশ্চিত ও তোমার আর আমার খেয়াল রাখবে মা, আর আমাদের কষ্ট পেতে দেবে না। তোমরা দরজা খুলে এত কি গল্প করছো? আমি বড় হয়ে গেছি মা,
সবাই হাসবে। তুমি আমাকে জানতে পারলে। রনি আকাশের বাবারা স্নান করে যায়। তুমি কি আমার বাবা? আমি তোমার মা আর আমি তোমার বাবা। তোমার আজ বাবাকে দরকার তো? ঠিক আছে, আজ বাবাই তোমায় স্নান করাবে। কুট্টুস বাবু, এবারে কি আমরা স্নান করতে যেতে পারি? বিয়ে? কার মনে হলো মা যে আমি আবার বিয়ে করতে আগ্রহী? আমার তো মনে পড়ছে না যে এরকম কোনো ইচ্ছা আমি কাউকে জানিয়েছি বলে। না না মা, আমাকে না জানিয়ে ওনাদেরকে ডাকাটা একদমই উচিত কাজ হয়নি। ঠিক করনি তোমরা এটা। বিয়ে কি মানুষ সবসময় ইচ্ছে করে? পরিস্থিতি বলেও তো একটা বিষয় আছে। তাছাড়া সৃজা গুঞ্জা এখনো ছোট, ওদের একজন মায়ের দরকার। অপূর্ব, তোমরা তো আছো কাকিমা, তুমি আছো, মা আছে, শুভ্রা আছে, আর ওরাও জানে যে ওদেরকে এরকম ভাবে বড় হতে হবে। হ্যাঁ, আমি বুঝি যে ওরা কষ্ট পায়, কিন্তু এখানে আমি কি করতে পারি বলো? না, বিয়ে এই সমস্যার সমাধান নয়। এই তোর এক দোষ অপূর্ব, একবারও নিজের কথা ভাববি না? আমি বলছি শোন, মিত্রা খুব ভালো মেয়ে, ও বাচ্চা খুব ভালোবাসে। সৃজা গুঞ্জা ওদের কোনো অযত্ন হবে না, তোরও হবে না। আমি বলছি তুই একবার খালি মিত্রার সাথে। কাকিমা, এই বিষয় নিয়ে আমি কারোর সাথে কোনো রকম কোনো কথা বলতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে ফোর্স করো না। অপূর্ব, আমার একটা কথা আছে। আমি বলছি তোমার কাকিমা যখন বলছে তখন তুমি যাও একটিবার গিয়ে ওদের সাথে কথা বলো না, তাহলে লোকজন ভাববে যে আমি বিয়েটা দিতে চাই না। আমি তোমাকে সুখী দেখতে চাই না, সেজন্য আমি তোমাকে কোনো রকম জোর করি না। অপূর্ব, অপূর্ব তুই একবার চল, মেয়েটার সাথে মিশে দেখ, তোর সঙ্গে খুব মিলবে, একদম আমাদের বাড়ির মতো মেয়েটা। দিদি, আমি বলছি শোনো, মিত্রাকে কিছুতেই ফেলতে পারবে না। হ্যাঁ, এসো 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 না, তাড়াতাড়ি এসো। তোমার আইডিয়াটা বলো না আঙ্কেলকে। আমাদের তো এখন ফ্যামিলি রিলেশন হয়ে যাচ্ছে, আঙ্কেলও তোমায় কিছু সাজেশন দিতে পারবেন, তাই না আঙ্কেল? নিশ্চয়ই, আমরা সবসময় ইয়ং ছেলে মেয়েদের ফ্রেশ আইডিয়া ইন্সপায়ার করি। হ্যাঁ আঙ্কেল, আমিও সেটাই ভাবছি। মিস্টার চ্যাটার্জি, আমি কোনো রকম বৈবাহিক সম্পর্কে যেতে চাই না। মিত্রা দেবী, আই এম সরি আপনাকে এভাবে কথাটা শুনতে হলো। হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই জন্য আপনাদেরকে এখানে আসতে হয়েছে। দ্বিতীয়বার বিয়ে করার কোনো রকম মানসিকতাই আমার নেই। দুই মেয়েকে নিয়ে আমি সুখী আছি। মিসেস গাঙ্গুলি, আপনি এটা জানতেন না? আমি আমি ভেবেছিলাম যে নো মোর এক্সকিউজ মিসেস গাঙ্গুলি। আমাদের এখানে ডেকে রসিকতা করে সময় নষ্ট করার আগে এটা আপনার ভাবা উচিত ছিল। আমাদেরকে অপমান করার কোনো রাইট কিন্তু আপনার নেই। অপমানটা কিন্তু দুপক্ষেরই হলো, আর এটা কোনোভাবেই কাম্য ছিল না। অপূর্ব শোন, এই অপূর্ব শোন না, আমার কথাটা তো শোন। যাকে এখন নিশ্চয়ই কারোর মনে কোনো রকম সন্দেহ নেই। এখন নিশ্চয়ই এটা বোঝা গেল যে অপূর্ব আমার জন্য নয়, নিজেই বিয়েটা করতে চায় না। কিছু মনে করো না দিদি, অপূর্ব চোখে ঠুলি পড়ে আছে। আজকালকার দিনে দুটো মেয়েকে মানুষ করা যে কত কঠিন সেটা তো ও বোঝে না। কিন্তু তুমি তো অভিজ্ঞ, তুমি তো ওকে বোঝাতে পারতে। তুমি তো অন্তত এটা বুঝেছো আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি, আমি তো খারাপ কিছু করতে চাইনি। কিন্তু সবই আমার কপাল, কপালেরই দোষ সব আমার। আমার একটা ফোন করার ছিল। হ্যালো
হ্যালো। এই এই আমার আদর ভালোবাসা এতই কম যে দিদি ভাইদের অন্য কাউকে প্রয়োজন হবে? কখনো না, কখনো না। দরজা খুলতে তোমাদের এত সময় লাগে? রোজ তো আমি এই সময় আসি। কি যে তোমাদের গল্প না। শোনো পরি, আমাকে একটু চা খাবে? মা, তুমি একটু আমাকে চিড়ে ভাজা খাবে? তার মধ্যে একটু আলু ভাজা দিও আর চানাচুর দিও। চিড়ে কম, চানাচুর বেশি। আজ আমার স্যালারি হয়েছে, এটা নাও। এতে চাল, ডাল, মাটন, ফিশ ফ্রাই আর কি কি লাগবে দেখে নিও। আর হ্যাঁ, কুট্টুসের জন্য চকো চিপস। এই নাও। এটা আমার পিগি ব্যাংকে ছিল। এতে মাটন, ফিশ ফ্রাই, চকো চিপস হবে না? কবে এত বড় হয়ে গেলি কুট্টুস? কবে এত বড় হলি বাবা? আমার আঙ্কেল বলেছে কুট্টুস খুব বড় হতে হবে, তোমার মায়ের পাশে দাঁড়াতে হবে। আমার মা যেন খুব খুশি থাকতে পারে। পড়িয়ে কে? মা, আমি বড় হয়ে বাবার মতো হতে চাই। আমিও অফিসে যাব, আমারও স্যালারি হবে। তখন তোমার একটুও কষ্ট করতে হবে না। তুমি খুশি হবে তো মা? তখন শুধু তুমি আম্মার জন্য আর আমার জন্য কেক বানাবে। আমার আঙ্কেল বলেছে কুট্টুস খুব বড় হতে হবে, তোমার মায়ের পাশে দাঁড়াতে হবে। তোমার মা যেন খুব খুশি থাকতে পারে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ো আর হইল না। আঙ্কেল তুমি? আমার আমার মনে করি, আমার হয়ো আর হইল না। কুট্টুস বাবু, তোমার জন্য আইসক্রিম এনেছি। মা দেখো, বাবার মতো আঙ্কেল সব জানে, তাই না মা? ওরে মনের মানুষ কাঁচা সোনা। তোর মনে হয় না কুট্টুস অপূর্বকে তার বাবার জায়গায় বসিয়েছে? আঙ্কেল আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল, মা আমাকে টেনে ধরে নিয়ে এসেছে। কেন? আঙ্কেল মোটে বাইরের লোক না, আমি আঙ্কেলকে চিনি। এবার তুমি চোখ বন্ধ করে একটু ঘুমাও তো। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো বাবার মতো? মিস্টার গাঙ্গুলি, আপনি দয়া করে আর কোনো দিনও আমাদের বাড়ি আসবেন না। ছি ছি, আমি এত দুর্ব্যবহার করলাম মিস্টার গাঙ্গুলির সাথে। আচ্ছা সুতপা, আমরা কেউ বাড়িতে ছিলাম না, এমনকি অপূর্বও ছিল না। সেই সময় তুমি ওদের ডাকতে গেলে কেন? তাছাড়া আমাদের বাড়িতে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত কেউ একা একা নিতে পারে না।
না না সুতপা, এটা কিন্তু তোমার খুব বড় একটা ভুল হয়েছে। তুমি বোধহয় ভেবেছিলে যে বৌদিকে চট করে মানিয়ে গুছিয়ে নিতে পারবে, তাই তো? ভাগ্যিস অপূর্ব এসে গিয়েছিল, না হলে কত বড় একটা কেলেঙ্কারি হতো বলো তো। আচ্ছা, তোমরা সবাই আমাকে আসামির কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছ বলো তো? আমি তো যা করেছিলাম অপূর্বর ভালো চেয়ে করেছিলাম। একা একটা ছেলে, দুটো বাচ্চাকে নিয়ে, আমার ছেলে হলে আমি কবেই বিয়ে দিয়ে দিতাম। এই মরেছে, আবার আমার প্রাণ নিয়ে টানাটানি কেন বাপু? না না ঋতু, এতে আয়ু বাড়ে। দেখো দেখো, তোমরা কিন্তু মিছিমিছি মায়ের নামে এরকম ভাবে বলছো। আসলে মা তো দাদা ভাইয়ের ভালোই করতে চেয়েছিল, তাই না? আরে কি গো, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কিছু। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো ভাবছিলাম যে এই যে দাদা ভাই সৃজা গুঞ্জাকে নিয়ে এরকম দুশ্চিন্তার মধ্যে থাকে, তাই যদি এই সময় মিত্রাদির মতো কেউ ওর পাশে থাকতো। আচ্ছা, তার মানে তোমরা সবাই বলতে চাইছো যে আমি আমার দিদি ভাইদের ঠিক মতো মানুষ করতে পারিনি, তাই তো? না ঠিক আছে, আমি মানছি ঠাকুমা কখনো মা হতে পারে না, কিন্তু এটাও তো ঠিক ঠাকুমা মা না হলেও ঠাকুমা কিন্তু নিজের রক্তের সম্পর্ক। সে তার নাতনিদের যেভাবে দেখাশোনা করতে পারবে, একজন হঠাৎ আসা মা সেটা কখনোই করে উঠতে পারবে না। আর সে অপূর্বর ভালোটাও করতে পারবে না। তাই অপূর্বর ভালো ভাবার চেয়ে না ভাবাই ভালো বলে আমি অন্তত মনে করি। আচ্ছা মা, তুমি কেন এভাবে বলছো বলো তো? কোনো ভালো মেয়ে কি নেই নাকি তারা সৃজা আর গুঞ্জাকে মায়ের মতো ভালোবাসা দিতে পারবে না? তুমি ওদেরকে কেন আটকাচ্ছ? ওরা তো কিছু ভুল বলছে না মা। হ্যাঁ, কাকিমণি হুট করে ওদেরকে ডেকে নিয়েছিল, তার জন্য আমরা একটু অপ্রস্তুত হয়েছিলাম, সেটা ঠিকই। কিন্তু দাদা ভাইয়ের পাশে যে একজনের প্রয়োজন রয়েছে, সেটা কি তুমি মনে করছো না? মা দেখো, তোমার বয়স হচ্ছে, কাহাতক তুমি দৌড়াদৌড়ি করবে বলো তো? তাছাড়া তুমি তো বলো সৃজার কথা তুমি আজকাল বুঝতে পারো না, সেটাই তো স্বাভাবিক, তাই না? তোমার আর ওর মধ্যে গোটা একটা জেনারেশন রয়েছে। তাছাড়া দাদাভাই কি ফিরে তার মা আর বোনের সাথে গল্প করবে? দেখো, তোমাকে দাদাভাইকে বোঝাতে হবে, ওর সাথে কথা বলতে হবে। ছোটকা আর বাবা দাদাভাইকে বোঝাবে সেটা ঠিক, কিন্তু তুমি দাদাভাইয়ের সব থেকে কাছে, তোমার ওর সাথে কথা বলা উচিত, ওকে বোঝানো উচিত। আচ্ছা, কি মুশকিল বলতো, যে স্পষ্ট বলছে সে রাজি নয়, তাকে আমি কি বোঝাবো আবার? ও জেম্মা, আরে একবার না করেছো তাতে কি হয়েছে? এই যে আমি সারাদিন খাই খাই করি, সবাই আমাকে বলতে থাকে, আমি শুনি না, তাতে কি কেউ বলা থামিয়েছে? থামায়নি তো। সেরকম বড়দা ভাইকেও সব সময় বলতে থাকতে হবে, বুঝেছো? আরে বড়দা ভাইয়ের বিয়েতে কি কি মেনু হবে আমি তো সব সেট করে ফেলেছি, আর কারোর বিয়েই হচ্ছে না। ছোটদা ভাইকে তুমি দেখেছো? ওকে কে বিয়ে করবে বলো তো? কে বলেছে আমি বিয়ে করবো না? ছোটদা ভাই? ছোটদা ভাই? দেখো, হ্যাঁ তুই তাহলে এলি? হ্যাঁ, তোকে নিয়ে না জাস্ট পারি না। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। খবর কি রে? তাহারে মানুষকে পেলি? হ্যাঁ, কোথায় কোথায় সে? খেপি আমার। বলছি আজকে আবহাওয়াটা খুব গরম মনে হচ্ছে। বলছিলাম ওই কাকিমণি বা বৌদিমণি আজকে সাংঘাতিক বিপ্লব করেছে মনে হচ্ছে। কি হয়েছে? আরে বড়দা ভাইয়ের বিয়ের সম্বন্ধ। বড়দা ভাই তো সাংঘাতিক বিপ্লব, তার মানে পুরোটা মিস করে গেলাম। এই হেভি ডায়লগ বাজি হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ শোনো, এরকম সিচুয়েশনের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা, বুঝলি? বেশ বাজবে টুং টুং করতে করতে। আচ্ছা শোনা, তাহলে এখন কিসের নিয়ে মিটিং হচ্ছে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, সেই নিয়ে? তোমরা সবাই হাসছো?
একটা মানুষকে তার এতদিন আগের ঘটনা মনে করিয়ে দিয়ে তাকে বিব্রত করে দিয়ে তোমাদের সকলের হাসি পাচ্ছে। শোনো, আমিও জানি আমার অপূর্ব একা, সেটা আমি জানি, কিন্তু যে নিজের মুখে বারবার বলছে সে বিয়ে করতে রাজি নয়, তখন একই কথা তার কাছে গিয়ে বারবার কি করে আমি বলবো? যে বলার আছে বলো, আমার আপত্তি নেই, আমি বলতে পারবো না, ব্যাস। আমিও আর কারোর ভালো করব না। সৃজা গুঞ্জা এখনো ছোট, ওদের একজন মায়ের দরকার অপূর্ব। আমি বলছি শোন, মিত্রা খুব ভালো মেয়ে, সৃজা গুঞ্জা ওদের কোনো অযত্ন হবে না, তোরও হবে না। কেন আত্রেয়ী, কেন এমন হচ্ছে? এত বছর পর আবার সেই বিয়ে নিয়ে আমাকে, আমি আর পারছি না আত্রেয়ী, পারছি না। আমি তো কোনোদিন কাউকে তোমার জায়গায় বসাতে পারবো না আত্রেয়ী, পারবো না আমি, না, কিছুতেই না। আমি তোমার জায়গায় কাউকে কোনোদিন বসাতে পারবো না, কিছুতেই পারবো না, হবে না আমার দ্বারা এসব। কিছু নাই গো আমারও পরানো যা চায়। কি হয়েছে অপূর্ব, তোকে এরকম লাগছে কেন? জানি না কাকু, আমি সত্যিই জানি না আমার কি হয়েছে, জানি না আমি।